ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের কথা শুনেননি এমন লোক হয়তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু শোলাকিয়ার ইতিহাস জানে না এমন লোক হয়তো অনেক খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, শোলাকিয়া ঈদগাহ ময়দানের এমন অজানা অনেকগুলো তথ্য নিয়ে সাজিয়েছি এএস ট্রাভেলিংয়ের আজকের পর্ব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। আপনাদের একটি লাইক আমাদের উৎসাহ বাড়ায় এবং ভিডিও বানাতে উদ্দীপনা জাগায়। সাথেই থাকুন, একটু পরেই ফিরছি। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের বৃহত্তম ঈদের জামাতের মাঠ। চলুন বন্ধুরা, আজকে এই ঈদগাহ ময়দানকে নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। এই ঈদগাহ ময়দান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত, যা দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ হিসাবে পরিচিত। এখানে প্রতি বছর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার সময় লক্ষাধিক মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেন। শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইতিহাস অনেক পুরনো এবং এই মাঠের নামকরণের পিছনে একটি ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে। সালে স্থানীয় জমিদার সৈয়দ আহমদ রহমতুল্লাহ এখানে প্রথম ঈদের জামাত আয়োজন করেন। সে সময় এই জামাতে 1,25,000 মুসল্লি অংশগ্রহণ করেন বলে ধারণা করা হয়। সংখ্যাটি আরবি সওয়া লাখ থেকে নেওয়া হয়, যা পরিবর্তিত হয়ে শোলাকিয়া নাম ধারণ করে। এ ময়দানের বিশেষ বৈশিষ্ট্য হল এটি 7 একর জায়গা জুড়ে বিস্তৃত। এটি কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। প্রতি বছর এখানে দেশের অন্যতম বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিনে সকাল 10টায় জামাত অনুষ্ঠিত হয়। জামাত পরিচালনার জন্য বিশেষ মঞ্চ স্থাপন করা হয়। মুসল্লিদের সুবিধার জন্য ওযু ও নামাজের স্থান প্রস্তুত করা হয়। প্রবেশ ও বাহিরের জন্য পৃথক গেট ব্যবস্থাপনা করা হয়। বন্ধুরা, শোলাকিয়া ঈদগাহ মাঠ শুধুমাত্র একটি ঈদগাহের মাঠ নয়, এটি বাংলাদেশের ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে ঈদের জামাতে অংশ নেওয়া অনেকের কাছে এক ধরনের ধর্মীয় ও ঐতিহ্যগত অনুভূতির বিষয় এখানে জড়িত থাকে। ঐতিহাসিক এই ঈদের ময়দানে প্রতি বছর লক্ষাধিক মানুষের জমায়েত হয় ঈদের নামাজ আদায় করার জন্য। এখানে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি ঈদের জামাত আদায় করার জন্য আসেন। সবকিছু মিলিয়ে ঐতিহাসিক এই ঈদগাহ ময়দান বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ঈদগাহ ময়দান সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।